আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করেছি এই যে খুন্তি হাতে নিয়ে, কারণ আমি বুঝতেই পেরেছি কুকিং চলছে, রান্না চলছে, আর কিচেন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। কারণ আজকে কিচেনে অনেকটা কাজ আছে। মাস কভার হয়ে গেছে, মানে 1 তারিখ হয়ে গেছে, মানে পেমেন্ট আসা মানে আমাদের সাংসারিক কিছু খরচা হয় না, মশলাপাতি বিশেষ করে, তো সেগুলোই আমি ট্রান্সফার করছিলাম ডাব্বাতে। আর এদিকে চিকেন আমি রান্না করেছি, পোলাওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু পোলাও রান্না করছি, সানডে স্পেশাল, ঠিক আছে? একটু দেখিয়ে তোমাদের, এই দেখো এরকম হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে। লাস্টে তোমাদেরকে একটা লুক দেবো, আমি দেবো, ঠিক আছে? তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আজকে লাইভটা। তো কড়াই হয়ে গেছে গরম, এখন আমি করে নেবো চিকেন। তো চিকেনের জন্য প্রথমত আমাদের দরকার তেলটা ঢালা হয়নি এখনো পর্যন্ত, ঢালতে পারিনি, সময় হয়ে ওঠেনি। সো বন্ধুরা যেরকমটা দেখতে পেলে, যেরকমটা তোমাদের বললাম, আমি তেলটা ঢেলে নেবো। তো তেলটা ঢেলে নেওয়ার জন্য আমি কিছু পাচ্ছিলাম না কাটার জন্য, তো চাকুটা ফাইনালি আমি পেয়ে গেলাম। ভাবলাম তেলটা কেটে নিই, কিন্তু তেল কাটার মধ্যে একটা হয়ে গেছে টুইস্ট, ঠিক আছে? তো প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম চিকেনের জন্য যতটা পরিমাণ তেল লাগে, সেই তেলটা ঢেলে নিলাম। এদিকে দেখো বরমশাই এসে আমার হাতের থেকে তেলটা নিয়ে বলছে কি আমি ঢেলে দিচ্ছি, তুমি ফেলে দিবে সব কিছু। তাই বলছিল, বলে তুমি ভিডিওতে মানে ভিডিও শ্যুট করছো, দেন তুমি তেল ঢালবে তো সবটাই পড়ে যাবে, তাই জন্য। তো এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছিলো, আর আমি এদিকে পেঁয়াজ টিয়াজ সব ঢেলে রেখে মানে কেটে রেখে দিয়েছিলাম, ধুয়ে সবগুলোই। তো সবগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ সানডে স্পেশাল এটা কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি সানডের ভিডিও। কারণ আর তারপরে আমি ভিডিও শ্যুট করার সময় পেইনি বন্ধুরা, অনেকটা ব্যস্ত ছিলাম, বাবানের স্কুলের কাজ অনেক কিছু রয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি। আর আমার থাইরয়েড এতটা বেড়ে গেছে যে আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম পায়ের ব্যথার জন্য, যার কারণে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই দেখো ফাইনালি চিকেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার উপর দিয়ে এই চিকেনগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। তো চিকেনটা দিয়ে দিচ্ছি, দেখো চিকেনও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। এমন ভেবো না যে চিকেন টিকেন না ধুয়ে রান্না করছি বন্ধুরা, সবটা আমরা চিকেন টিকেন ধুয়েই কিন্তু রান্না করি। তো ফাইনাল লুকটা এই যে দেখো, এইভাবে করে ঢেলে দিচ্ছি। তেল একটু বেশি খাই আমরা চিকেনে, কারণ এটা আপত্তি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ হলো আমাদের একটু তেল খাওয়া অভ্যাস, তাই জন্য তেলটা দিয়ে দিলাম। আর বরমাসে বলছে বাড়িতে আছে তো পোলাও, আর আজকে কেননা মনে করো সানডে স্পেশাল বলে চিকেন হয়ে যায়, তাই জন্য আজকে বেশি কিছু করে নিই, চিকেন রেসিপি আর হচ্ছে তোমার কাছে হলো কি পোলাওটা বানালাম। তো কীরকম হয়েছে পোলাওটা তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো বন্ধুরা। আর সকালে কিন্তু যাবতীয় কাজকর্ম আমি কিন্তু কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি আমি আজকে তোমাদের সঙ্গে কুকিংটা শেয়ার করবো, তাই জন্য কিন্তু আমি প্রথমত কাজকর্মগুলো কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আই হোপ তোমরা আমার ব্যাপারটা বুঝতে পেরেছো এবং আমাকে সাপোর্ট করছো, ভালো আছো, কন্টিনিউ আমার ভিডিওটা দেখছো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা ক্লিক করে নিও বন্ধুরা, তাতে অনেকটা আমার ভালো থাকবে। অল বেল আইকনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, অল বেল আইকন দাবিয়ে দিলে সব নোটিফিকেশনগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা, ঠিক আছে? আমাদের মহিলাদের কী কাজ, সানডে হলেও আমাদের ছুটি না, মানডে হলেও আমাদের কিন্তু ছুটি না, তাই জন্য দেখো বর্মশাই কিন্তু ছুটিতে আছে সানডে বলে, আমার কোনো ছুটি নেই। তাই আমি বলছি মহিলাদের কিন্তু কোনো রকমই ছুটি পাওয়া যায় না, তাই তো? ঠিক বলছি কিনা অবশ্যই যারা দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে। তো এইভাবে করে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। তো চিকেনের একটু জল ছেড়ে নিয়েছে, এটা একটু আলাদাভাবে আমি রান্না করছি। অনেকে আছে একবারে মশলা মাখিয়ে রান্না করে, আমি ওভাবে রান্না করতে ভালোবাসি না। মশলা মাখিয়ে রান্না করলে না কাঁচা কাঁচা একটা স্মেল থাকে। তো আমি প্রথমে কিন্তু চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিই, দেন তারপরে কিন্তু আমি মানে মশলা যা দেওয়ার তাতে আমি উপর থেকে মশলা সব কিছুই দিয়ে নেবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু দেখতে পারবে, আর দেখতে আছো, তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানাবে। তোমরা এভাবে রান্না করো না, তোমরা আলাদাভাবে রান্না করো, তোমরা কিন্তু আগেই জানিয়ে দেবে আমাকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তারপরে কিন্তু সব মশলা দিয়ে আরেকটু ফ্রাই করে নেব, অ্যান্ড দেন তার উপরে যে আদা আর রসুনের পেস্টটা করে রেখেছি, নাহলে কিন্তু চিকেনের একটা বাজে স্মেল থাকে, তোমরা যেরকমটা জানো। আর সবসময় মনে রাখবে চিকেন যখন ধুয়ে নেবে তখন কিন্তু হালকা লেবু দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে চিকেনের কোনো রকম স্মেল থাকে না। সেটাও আমি তোমাদের দেখিয়ে দিতে পারলে খুব ভালো হতো। প্রথমে ভাবিনি যে ব্লগটা শুরু করব, দেন আমার হাজব্যান্ড জোর করছে, বলে কি না আজকে চিকেন রেসিপিটা শেয়ার করো, ওদের হয়তো অনেকটা ভালো লাগবে, তাই জন্য মশলা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে ভালো করে ঘুমিয়ে তার উপরে জল দিয়ে দিলাম একটু সেদ্ধ করার জন্য, যেহেতু
প্রথমে বলে দিয়েছি মশলা মাখিয়ে আমরা করি নাই আমি, তাই জন্য কিন্তু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো এবং তার উপরে ঢাকা দিয়ে দেবো হালকাভাবে, কারণ না ঢাকলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না। তাই জন্য এই দেখো ঢেকে দিলাম। তারপরে আমি চলে গেলাম গরমে কিচেন থেকে বেরিয়ে সোজাসুজি চলে গেলাম কিসের জন্য, দেখো কোথায় বসেছি, কীভাবে বসেছি, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো বড়মশাই বসে লেচু খাচ্ছে, আমি বললাম আমি কেন বাদ দিব, আমিও এসে পড়েছি। ও ডাকছিল বারবার, বলছিল তোমাদের দাদাভাই যে আসো আসো তুমি আসো, গরমে থেকো না রান্নাঘরে। তো ওটা বসিয়ে দিয়েছো, হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত চলো লেচু খেয়ে নিই। তো লেচু এনেছিল, লেচু আমার খুব ফেভারিট, তোমরা জানো। এর আগের ব্লগগুলোতেও কিন্তু কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমার লেচু কতটা ফেভারিট আর কার কার লেচু। তো তারপরে আমি একটু বরকে খাইয়ে দিলাম, বড়ও আমাকে খাইয়ে দিলে, এইভাবে ভালোবাসে দুজনকে একটু খাইয়ে দিলাম। আর কতগুলো লেচু দেখতেই পারছো। তো লেচু ফাইনালি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো, প্রায় শেষ। তো তারপরে আবারও আমাকে কিচেনে যেতে হয়েছিল, কারণ জল দিয়ে এসেছিলাম, তাই জন্য দেখার জন্য। তো গিয়েছি, দেখো জলগুলো শুকিয়ে এসেছে। তারপরে কিন্তু চিকেনটা এদিকে দেখো মানে একদম গ্রেভি টাইপ হচ্ছে, এটাকে একদম ভালো মতো কষিয়ে তারপরে কিন্তু আমরা মানে ভালো করে গরম মশলা যেটা হয়, আমি কিন্তু গরম মশলা খুব ভালোবাসি মানে চিকেনে, তাহলে কি চিকেনের স্মেল থাকে না। আর তাই জন্য গরম মশলা ভালো করে মাখিয়ে কষিয়ে তারপরে কিন্তু মানে চিকেনটাকে পরিমাণ মতো জল দিব, যতটুকু কেক এরকম গ্রেভি খাও, কেক এরকম স্যুপ খাও সেরকম। তো আমি লাস্টের দিকে একটু জল দিব, এখন আমি জল দিব না, কষিয়ে নিচ্ছি ভালো মতো করে। কষিয়ে নেওয়াটা খুব প্রয়োজন, নাহলে কিন্তু কাঁচা কাঁচা স্মেল থেকে যায় মশলা। তো ভালো মতো করে বন্ধুরা কষিয়ে নিবে, একদম লাল হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর। তো এইভাবেই করে কিন্তু আজকে আমাদের সানডে রান্নাটা কমপ্লিট প্রায় হওয়ার দিকে। আর তোমাদেরকে একটা কথা যেটা আমি শেয়ার করতে চাই বন্ধু, সেটা শেয়ার করব। আমরা হয়ে যাব সন্ধ্যার দিকে, ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলবো খাওয়া দাওয়া করে সব কিছু করে, ঠিক আছে। তো চিকেন আমার এদিকে হয়ে গেছে, তারপরে আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে দেখা করছি। মানে সন্ধ্যার দিকেই চলো দেখা করে নিই। তো তার আগে হয়ে যাবো রেডি, রেস্ট করে সব কিছু করে তারপরে আমরা ডাইরেক্টলি চলে আসলাম কোথায়, দেখো বাড়ির থেকে আর ব্লগটা করতে পারিনি। আমাদের সঙ্গে এক দাদা ভাইয়া এসেছে, ওর আর্মিতে ডিফেন্সে একসঙ্গে তারা ডিউটি করে, তাই জন্য আমি উনি ওয়াইফ আর উনি দুটো বাচ্চা আর বাবান এসেছে। আর দেখো আমার হাতে টিকিট দেখতে পাচ্ছ 4টা, হয়তো কিসের টিকিট তোমরা একটু ভাবতেই পারো। আর কতটা লোকজন, কতটা ভিড়, অ্যাকচুয়ালি এখানে লেগেছিল মেলা আশেপাশে। তো এদিকের মেলাটা কীরকম রাঁচিতে হয় তোমরা দেখতেই পাচ্ছ, কতটা ভিড়, মানে একটু নিঃশ্বাস নেওয়ার মতনও জায়গা নেই। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিলো, তারপরেও কি করব, শখের মানে বলা হয় না, শখের দাম লাখ টাকা। তো 50 রুপিস করে টিকিট ছিল, তাই 4টা টিকিট কেটে নিলাম। দেখতে পারলাম ব্রেক ড্যান্স পাশে। তো ফাইনালি আমরা চলে যাবো ব্রেক ড্যান্সে। তো বন্ধুরা চারদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। দেখো ফৌজিবাবু ছোটো বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা উঠে পেরেছি আমি আর বাবান, ও উঠবে না। আর তোমাদের দাদাভাই বলছে আমার ভয় করে, আমার ভালো লাগে না, বমি টমি হয়ে যেতে পারে, তাই জন্য আমি চড়বো না, তোমরা চড়ো, তোমরা এনজয় করো। আমি ছোটো বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ 4 জনে উঠলে বাচ্চাটাকে কে রাখবে, তাই জন্য। তো চলো একটু এনজয় করি, আমরা কেমন এনজয় করছি সেটা তোমরা দেখতেই পারবে। তো অনেকটা মজা হয়েছে, অনেকটা ভালো লেগেছে। এদিকে বাবানও আমাকে অনেক এনজয় করেছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা এনজয় করছি। এনজয় সবাই, কোনো ব্লগ হবে না, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।